জ্যান্ত বিষধর সাপকেই আজও দেবী জ্ঞানে পুজো করেন বর্ধমানে। সাপ দেখলেই ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায় অনেকেরই। তার উপর সেই সাপ যদি হয় বিষধর কেউটে, তবে তো কোনো কথাই নেই। তবে পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের কয়েকটি গ্রামে সেই বিষধরদের সঙ্গে সহাবস্থান বাসিন্দাদের। ওঠা বসা সবই সাপের সঙ্গে। এই গ্রামগুলিতে সাপকে পুজো করা হয় দেবী রূপে। আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে জ্যান্ত বিষধর সাপকে দেবী জ্ঞানে যুগ যুগ ধরে পুজো করে আসছেন গ্রামবাসীরা। মহা ধুমধামে শুক্রবার ঝাঁকলাইয়ের পুজো হলো ভাতারের বড় পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মুসারু এবং নিগন গ্রামে। আগে এই 7 গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় পোশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা, মুসারু ও পলসোনা গ্রামে এখনো ঝাঁকলাইয়ের দর্শন মেলে। বাড়ির উঠোনে, শোবার ঘরের রান্নাঘরে অবাধ বিচরণ ঝাঁকলাইয়ের। গ্রামবাসীরা জ্যান্ত কেউটে প্রজাতির বিষধর সাপকেই দেবী জ্ঞানে পুজো করেন। এলাকাবাসীদের বিশ্বাস, ঝাঁকলাই কাউকে কামড়ায় না। কাউকে ছোবল দিলেও দেবীর মন্দিরের মাটি শরীরে লেপে দিলেই বিষমুক্ত হয়ে যান। এই বিশ্বাস নিয়েই আজও ঝাঁকলাইয়ের সঙ্গে ঘর করেন ভাতার ও মঙ্গলকোটের 4টি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের বিশ্বাস, ঝাঁকলাই আসলে কালনাগিনী। লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে দংশন করার পর পালানোর সময় বেহুলা তাকে লক্ষ্য করে কাজল লতা ছুঁড়ে মারেন। কাজল লতার আঘাতে কালনাগিনীর লেজ কেটে যায়। তাই ঝাঁকলাইয়ের লেজ কাটা। পলসোনা গ্রামের বাসিন্দা মুরারিমোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশে কালনাগিনী তার পুজো করার কথা জানায়। সেই থেকেই পলসোনা গ্রামে ঝাঁকলাইয়ের পুজো হয়ে আসছে। ঝাঁকলাইয়ের গায়ের রং কালচে বাদামি। যেসব গ্রামে ঝাঁকলাই সাপ দেখা যায়, সেই সব গ্রামে সচরাচর অন্য কোনো বিষধর সাপ দেখা যায় না। ঝাঁকলাই রাতে বের হয় না, এমনকি এই সাপ এলাকা ছেড়েও বের হয় না। ইতিহাস সম্পর্কে আনুমানিক খ্রিস্টপূর্ব 911 খ্রিস্টাব্দ হইতে এটা প্রচলিত হয়ে আসছে। এখানে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি এখানে ঘুরে গেছেন, বলতে এটা একটা অলৌকিক বিরল দৃশ্য, এরকম দেখা যায় না। এ আপনাদের সঙ্গে আসে সহবাসে, এ আপনাদের আশীর্বাদ। গ্রামের মানুষের সঙ্গে একবার একই সঙ্গে সহবাস, কোনো বিষ নাই, কামড়ালে কোনো অসুবিধা নাই। হসপিটালে গিয়েও ডাক্তারবাবুরা বিষ খুঁজে পান না। পুকুর আছে নাকি শুনেছি, কোন একটা ছোট পুকুর আছে, যদি কামড়ায় ওখানে স্নান করে এসে এখানে গড়াগড়ি দিয়ে ওই মৃত্তিকা বুলিয়ে নিলে ভালো হয়ে যায়। কোথায় আছে অবস্থান? এটা সামনেই একটা পুকুর আছে। মানে কাউকে যদি দংশন করে, মানে দংশন তো বলে না, ওকে মায়ের প্রসাদ বলে, প্রসাদ করে দেয়। কাউকে যদি কেউ যদি মাকে প্রসাদ দেয়, কাউকে যদি মা যদি প্রসাদ দেয়, সে ওই পুকুরে স্নান করলেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এখনকার সময় ধরুন তো জমিতে রাসায়নিক ক্রিয়া দেওয়া হচ্ছে, তো সেই সাপের তো না, ওদের একটা মৌজা আছে, এরিয়া আছে, ওই এরিয়া ভিত্তিক যাবে না, ওই এরিয়ার বাইরে যায় না। না, ওই 600 একর পলসোনা মৌজা, ওই 600 একরের মধ্যেই থাকবে, তার বাইরে যাবে না। এর ডিমার্কেশন আছে, এই যেমন মুসুরি, পলসোনা, ছোট পোশলা, বড় পোশলা, এর বাইরে আর নাই। আর 3টে গ্রাম আছে, ময়দান, শিকোত্তর, নিগন, এদের দেখা যায় না, তবু ওরা পূজা পাঠ করে। মানে যে কাটা বর্ধমান রোড, ও রোডের ওপারে দেবীকে দেখা যায় না, দেখা যায় না। এটা একটা অলৌকিক দৃশ্য। এখানে অনেক ভক্ত আসেন, পুজো পাঠ দেন, সবাই আনন্দে উৎসাহ সব একত্রিত হয়ে পুজো পাঠ করেন। প্রচুর বলি হয়, যার যা মানসিক মনস্কামনা তাদের পূর্ণ হয়। কি নাম? আমার নাম মিলন কুমার চট্টোপাধ্যায়। আমি পূজারি, সেবাই। তখন অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। মায়ের পুজো দিতে হয় সেটা আমি জানতাম না, এটা আমার ছেলে। তা মাইকে আমি জানতাম না যে ওটা পুজো আজা দিতে হয়। খুব ছোটো বয়সে শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, এমনকি ঘরে ননদও ছিল না। দিয়ে স্নান করে এলাম। আসার পর মানে রান্নাঘরে ভেতরে মা বসে ছিলেন, আমি বুঝতে পারিনি। দিয়ে মা এমনি করে আমাকে একটুখানি প্রসাদ করেছিল। দিয়ে তখন ধরুন তখন কল টল ছিল না কো। দিয়ে একজন কলেজ ওয়ালাতে গেছি, দিয়ে গিয়ে বলছি যে ঠাকুমা আমাকে এইটা ধরা ঝ্যাংলে প্রসাদ করলো। উনি তখন বললেন যে কী বলতে এসেছিস, ঝ্যাংলে পুকুরে চান করে নিয়ে আসি গা। দিয়ে ঝ্যাংলে পুকুরে চান করে নিয়ে আসলেন। এসে মায়ের মৃত্যুকে বলানোর পর না, এটা আমার ছেলে তখন 8 মাস পেটে ছিল, আজকে 43 বছর হলো। তা একটুখানি মাত্র আমার এই দাগ আছে, এইখানে চিহ্নটা এইখানে দাগ আছে, আর কিচ্ছু আমার হয় না। তাই এখানে পণ্ডিত মশাই ক্ষীর কলসি খোলা ভাঙা ঘষে দিলেন, মন্ত্র বলে ঝেড়ে দিলেন। মানে এই তো দাদু নাট বলে দেয়,
চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় মশাই। উনি আমার ক্ষীরকলসি খোলা ভাঙা লাগিয়ে দিলেন, দিয়ে বললেন যে হসপিটাল কোথাও যাওয়া হবে না, এই আমার পেটে ছিল বলে একটু ভয় ছিল। আজ 43 বছর হলো নাকি।